এই যে বড় লুকস রিচ ম্যান মুকেশ আম্বানির পেলবানি এখানে শুরু হয়ে গেল আজকে ঈদের জার্নি। তো এই যে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন নামাজটা পড়লাম, নামাজ পড়ে উঠছি, ওইটাই যখন বাইরে হাঁটবো। এই যে আমার সাইফুল ভাই এবং সানি ভাই, ওনারা দেখে ঈদের দিন সকালে রাস্তার মধ্যে বাইরে হয়েছে, অনেকটা ভালো লাগতেছে। কিন্তু পরিবেশটা আমার কাছে ওদের দুই একজন আমার দিকে তাকাই রয়েছে। এই যে এখন বাইরে হইতেছে ঘর থেকে, বাইর হয়েই আমার ও দুইটা ভাইয়ের সাথে দেখা হইলো। দেখা হওয়ার পরে আমি আবার বাড়িতে আসলাম। আসার পরে আমি আবার এখন একটু বাইরে হবো, বাড়ি থেকে বাইরে হয়ে এখন আস্তে আস্তে এই যে রাস্তার মধ্যে আসছি। রাস্তার মধ্যে এসে দেখি ওইদিকে ওই যে 4-5 জন মানুষ গল্প করতেছে। মানে এই যে ঈদের দিন পর করে সকাল গল্প গুজব, ছেলে পোলাপান গুলো গল্প করে, ওনাদেরও তো গল্প করতে মন চায়। এই জন্য ওনারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। এই যে এটা নৌকাটা আমরা নতুন বানাইতেছি। নৌকাটা মনে করেন মানে হাড়ের মধ্যে তোলা হয়েছে, মানে মিস্ত্রিগণ কাজ করতে আজকে ঈদের দিন, এর জন্য আসা নেই। কালকে আবার আসবো। আর এই যে নদীর ঘাট থেকে যেতেছি, একটু পরে এই ঘাটের মধ্যে আমরা যা গোসল করব। এই যে 4-5 জন মানুষ মনে হয় এখন সকালবেলা, এখন একেবারে সকাল, এখন কিন্তু মানুষ নাই। এই যে একবার দেখেন ঘাট খালি, একটু পরে কিন্তু মানুষ এখানে ভরপুর মানুষ থাকবে। এই যে আমার দাদিটা হায়াতে বেঁচে আছে, আমার দাদা মরে গেছে, আমার দাদার জন্য সবাই দোয়া করবেন। মানে আমার দাদি। তো এই যে আমার বাইক মেন ঘোরা, এটা দিয়ে আমি এখানে এখানে ওইখানে ওইখানে অনেক জায়গায় যাই ঘোরাফেরা করি আর কি। অনেক ভালো লাগে আমার কাছে, যেহেতু মানে বাপের টাকা যা হয়েছে তাই আলহামদুলিল্লাহ। এই যে আমার ছোট ভাই, আজ ওই লাল শার্ট পরেছে মামা, আর এই যে কালা পাঞ্জাবি, এটা বাগিনা বাতিজা। আর এই যে বললাম না আগে যে নদীর ঘাটে এখন মানুষ থাকবো ভরপুর। এই যে এখন ভরপুর মানুষ আছে এই জায়গার মধ্যে। মানে সরি, আমার বায়োলজি চাইসা করতে পারে, এই জন্য আমি দেখাই নাই। ঘাটের মধ্যে ছোট পোলাপান ল্যাংটা হয়ে বসে রয়েছে আর কি। তো দেখেন আমি এই যে এই পাইপগুলো দিয়ে আমরা বালু উঠা নদী থেকে বালু উঠাইয়া ইয়ে করি। এই যে আর এই যে ঈদগাহ নামাজে যাওয়ার সময় হয়েছে, আমার ভাইয়া, ছোট ভাইয়া, আমার বন্ধু মান্না আর আমি, হালার পালা লম্বু, দেখেন 6 ফুটের উপরে। আর এই যে যাইতেছে নামাজে। আর এই যে ঈদগাহ দ্বারে গেছি, যাওয়ার পরে আমার ওই যে ব্রিজের পর ওই ভাই পোলাপান, এগুলার কিন্তু ঈদ ভাই, আমাদের কিসের ঈদ? এগুলার কিন্তু প্রকৃতপক্ষে ঈদ। আমরা তো মনে করেন যাই হয়েছে বয়সে একটু বড় হয়ে গেছি, ঈদগার ময়দানে চলে আসলাম। অবশ্যই ঈদগার ময়দানে মানুষ ছোটখাটো ঈদগাহ ভাইয়া, মানুষও তেমন নাই আলহামদুলিল্লাহ। যা আছে তাদের সাথে কুশল বিনিময়, মত বিনিময় হইলো। হওয়ার পরে মনে করেন এই তো আমরা চলতেছি, এরকম করে খাইতেছি উঠতেছি, ওদের সাথে বসা তাদের সাথে চলাচল আলহামদুলিল্লাহ। ওই যে ইমাম সাহেব আমার ভাইয়া, আর যে ওই আরেক ভাই টাকা টাকা তুলতেছে। মানে এরকম, মানে আমাদের সমাজের একটা সমস্যা, মনে করেন সবসময় টাকা তুলে ঈদগার সময়টা হয়েছে হওয়ার পরে। আর যে জমিদার মুকেশ আম্বানির বালবানি, এই যে এখানে চলে আসছে উনি, ও নামাজ পড়তে। আর ওই যে বাতিজা বন্ধু, ওরা ওর ফাইজলাম করতেছে। দিন শেষে মনে করেন ওরাই সুখী, ওদেরই সুখ, প্রকৃতপক্ষে সুখটা ওদেরই। আর ভালো লাগলো আমার কাছে দিন শেষে ঈদের দিন ঘোরাঘুরি যাই করলাম। ঘোরাঘুরির আরেকটা ব্লগ আসবে কয়েকদিন পরে, 2-1 দিন পরে, এটা দেখবেন আপনারা। আর এই যে এখানে এতটুকুই আমার যে বন্ধু, ওদের সাথে নিয়ে ঘোরাঘুরি। দিন শেষে এতটুকু বলতে চাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে আমাদের মসজিদের অজুখানা এবং প্রস্রাবখানা, আর ওই যে অজুখানা এটা, প্রস্রাবখানা এটা, আর এই যে অজুখানা, মানে গরিবানা শুরুতে যাই আছে আলহামদুলিল্লাহ ভালো আছে। আর এই যে এখন দেখাবো যে নদীটা, এই নদীটা কিন্তু বিছনাগান্ধী শেষ গন্তব্যস্থল। এই নদীর শেষ গন্তব্যস্থল একদিক দিয়ে বিছনাগান্ধী, আর একদিক দিয়ে বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম পান্তমাই। এই দুইটাই এই নদীর, মানে এই নদীর উৎস। এই নদী দিয়ে এই দুটা জায়গায় যাওয়া যায়, বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম পান্তমাই এবং বিছনাগান্ধী। এই দুই জায়গায় এই নদী দিয়ে যাওয়া যায়। এই যে আমাদের পুরো এরিয়ার মধ্যে বড় একটা ব্রিজ, পীরের বাজারের ব্রিজ বলে এটারে। তো দেখেন এখন নামাজ শুরু হইতেছে, নামাজ পড়বে এখন আমরা সবাই। এখানে আমি আছি, আমার বন্ধু ওই যে লম্বু মুকেশ আম্বানি ভিডিও করতেছে। আর এই যে ঘুরাইতেছে, একটু দেখাইতেছে পাশে। অবশেষে নামাজটা শেষ হয়ে গেলো, সবাই যার যার মনে করেন কোলাকুলি করবে, চলে যাবে মানে দিন শেষে বাড়িঘরের দিকে। আর একটু সব খাওয়া দাওয়া করবে, ঘোরাফেরা করবে। এই যে মুকেশ আম্বানি আসতেছে, মনে করেন দিন শেষে এতটুকুই ভালো লাগতেছে আমার কাছে। সবার সাথে ঘোরাঘুরি করলাম, দেখলাম, বুক মিলামিলি করলাম, কৌশল বিনিময় করলাম। আর এই যে ব্রিজের মধ্যে দাঁড়া রয়েছে দুজন, একজন আরেকজনের অপেক্ষা, একটা বাইক নিয়ে দুজন দাঁড়া রয়েছে। আরেকজন যে আমার অরুণ ভাই, অনেক ভালো লাগলো ওনার সাথে দেখা হয়েও। দিন শেষে এতটুকু বলতে চাই, আলহামদুলিল্লাহ সবার সাথে আমি একটু অ্যাডজাস্ট হয়ে গেলাম আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন আর নামাজটা আদায় করবেন। দেখে অবশ্যই একটু ফটো সেশন করবো। এখন ব্রিজের উপরে চলে আসছি, স্বপন ভাই সহ আমার মানে 2-4 জন বড় ভাই বন্ধু মিলা, ওই যে সবাই যার বাড়ির দিকে রওনা হইতেছে। তো দিন শেষে বলতেছে নামাজ পড়বেন, নামাজটা ছাড়বেন, নামাজ ছাড়বেন, ফেরেস্তারা ঠান্ডা করে দেবে। এটা আপনি সহ আমি সহ যত বড় প্রেসিডেন্টের ফলোই হই না কেটে। এই যে হুজুর এখান থেকে সবাই উঠতেছে আস্তে আস্তে। আবারও বলি, নামাজটা পড়বেন, নামাজ ছাড়বেন, ফেরেস্তারা কিন্তু ঠান্ডা করে দিব। এটা আপনি সহ আমি সহ যত বড় প্রেসিডেন্টের ফলোই হই না কেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু। এই যে আমার বড় ভাইয়া, আর এখানে এতটুকুই। আর ওই যে প্রথম যে
এখন দেখবেন মুকেশ আম্বানি একটা পান খাওয়ার জন্য ওনাকে 5 টাকার পান খাওয়ার জন্য ওনাকে 1500 টাকা দিয়েছে। দেখুন কি পরিমাণ রিচ ম্যান, কি পরিমাণ বড়লোক হলে এই কাজটা করা যায়। এই যে উনি হলো মুকেশ আম্বানির বালবানি আম্বানি।